স্বাভাবিক অতিশয় ধীশক্তি সম্পন্ন বলে বশিষ্ঠদেব নানা শাস্ত্রে সুপণ্ডিত এবং নিজ প্রতিভা বলে সকল বিষয় পারদর্শিতা লাভ করেছিলেন। জ্ঞান বৃদ্ধির সাথে সাথেই তার হৃদয়ে সাধন বীজ অঙ্কুরিত হল। যৌবনের প্রাক্কালেই জননী হারাবতীর অনুমতি নিয়ে তিনি তপস্যায় মনোনিবেশ করলেন। ক্রমশ তপবিঘ্নকর নানাবিধ বিভীষিকা দেখতে লাগলেন। কিছুকাল পর সিদ্ধি লাভ করে তিনি সিদ্ধাসনে দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ তিনি শুনতে পেলেন দৈববাণী, যাও বৎস, চীন দেশে করিয়া গমন, তারা নাম মহামন্ত্র করহ সাধন। বশিষ্ঠদেব চলতে লাগলেন হিমালয়ের ওপর। সেই সময় সেই চীন দেশে চীনা তান্ত্রিকরা পঞ্চমকার সাধনা করছিলেন। বশিষ্ঠদেব তাদের সেই পূজা পদ্ধতি স্থাপিত করতে পারলেন না। তার মনে পূর্বের ঘৃণা উদয় হতে লাগলো। এমন সময় তিনি শুনতে পেলেন কে যেন বলছেন, শুনো বৎস, স্থির হও, দৃঢ় কর চিত্ত, অচিরে পাইবে যাহা মনেরও বাঞ্ছিত। কোথায় কিভাবে তারা মায়ের পূজা করব? শুনেছি নদীর ওপারে অনাদিলিঙ্গ চন্দ্রচূড় শিব আছেন। মায়ের মূর্তি প্রতিষ্ঠা করে আসন পেতে সাধনায় সিদ্ধি লাভ করব। ওদের মতন করে সাধনা করব না। হে পুত্র, তোমার সাধনা এখানেই হবে। যার সাধনায় তুমি ব্রতী হয়েছ, যথাসময়ে তিনি স্থান নির্বাচন করে দেবেন। তোমার দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে পুনরায় আমাকে আসতে হলো। নীলগিরি পর্বতে কামাখ্যা জনিমণ্ডলে গিয়ে তুমি সাধনা করবে। যেথায় মনস্থির করেছিলে সেথায় গিয়ে করহ সাধন, অচিরেই তোমার মনোবাসনা হইবে পূরণ। বশিষ্ঠদেব বুদ্ধরূপী জনার্দনের আদেশ পেয়ে পুনরায় এই তারাপীঠে শ্বেত শিমুল বৃক্ষের তলায় আসন পেতে সাধনায় মগ্ন রইলেন। বশিষ্ঠদেবের আরাধিকা তারা শিলাময়ী দেবী, দ্বিভুজ, সর্পরূপ, যজ্ঞোপবীতে ভূষিতা। তার বাম কোলে পুত্ররূপী মহাদেব। তিনি এই রূপেই তারামাকে দর্শন করেছিলেন কোজাগরী লক্ষ্মী পূজার দিন। আজও এই মহাপীঠে শারদীয়া শুক্লা চতুর্দশীতে এক বিরাট উৎসব হয়। দেশ দেশান্তর থেকে হাজার হাজার দর্শনার্থী আসেন আশীর্বাদের আশায়। এবার আরেক লীলা শোন, তোরা জানতেও পারবি না আমি না বললে। বশিষ্ঠদেবের সিদ্ধি লাভের পরবর্তী যুগে দাক্ষিণাত্যের পণ্ডিত কর্ণাভরণ চীন, মগধ, কামাখ্যা এবং ত্রিহুতে গিয়ে সস্ত্রীক সাধনা করে দেবীর অংশোদ্ভূতা দুটি কন্যা লাভ করলেন। তাদের নাম হলো হরা ও তারা। মা আদেশ করলেন। কর্ণাভরণ মায়ের আদেশ অনুসারে এই তারাপীঠে এসে সস্ত্রীক ও কন্যা দুটিকে নিয়ে চলে এলেন। তারপর বশিষ্ঠদেবের পঞ্চমুণ্ডির আসনে বসে সস্ত্রীক সাধনা করে তারা মায়ের দর্শন পেল এবং তাদের দুটি কন্যা হরা এবং তারা সেই চন্দ্রচূড় শিবলিঙ্গে বিলীন হয়ে গেলেন। এই হলো তারাপীঠের আদি লীলা। আচ্ছা গুরুদেব, মানে রাত তো প্রায় শেষ হয়ে এলো। আপনি বলেছিলেন মাইপোয়ের লীলা শোনাবেন, তাই তার বিশেষ বিশেষ কিছু অংশ যদি শোনান তাহলে খুব ভালো হয়। মানে এই সুযোগ পরে আর পাবো কিনা। গ্রামের নাম আটলা। বামদেবের জন্ম ভিটে। পিতার নাম সর্বানন্দ চট্টোপাধ্যায়, মাতা রাজকুমারী দেবী। তাদের দুটি পুত্র রামচরণ এবং বামাচরণ এবং চারটি কন্যা জয়কালী, দুর্গা, দ্রব্যময়ী এবং সুন্দরী।
গরিবের সংসার, অভাব অনটন তো স্বাভাবিক, কিন্তু সর্বানন্দের এদিকে কোনো ভ্রুক্ষেপই ছিল না। ধর্মচর্চা, পূজা আরাধনা এবং বেহালা বাজিয়ে মায়ের নামগান করাই ছিল তার সাধনা। আর সদা হাস্যময়ী রাজকুমারী দেবী, তিনি ছিলেন যথার্থ সহধর্মিনী। 1244 সালের এক শিব চতুর্দশীর দিন বামার জন্ম হয়। বামার জন্মের পূর্বে এই তারাপীঠ ছিল মুসলমান আসাদুল্লাহর অধীনে। সেই জন্য মায়ের পূজা নানা রকম বিশৃঙ্খলা দেখা দিত। এর পাশেই ছিল নাটোরের মহারানীর জমিদারি। তারামার স্বপ্নাদেশ পেয়ে রানীমা এই তারাপীঠে এসে আসাদুল্লাহকে নিজ মহলের পরিবর্তে এই সমগ্র তারাপীঠটা নিজের জমিদারির অংশভূত করে নিলেন এবং তিনি মায়ের পূজা ভোগের ভার নিজে নিলেন। এরপর শুরু হলো মায়ের লীলা। ভালো করে শুন। কোন হিসাবে হৃদে দাঁড়িয়েছ মা, দাঁড়িয়েছ মা পদ দিয়ে সাধ করে যে বাড়াইছ যেন কত নেকামি, কোন হিসাবে হৃদে জেনেছি, জেনেছি তারা, তারা কি তো অমনি ধারা, জেনেছি, জেনেছি তারা, তারা কি তো দাঁড়িয়েছিল এমনি করে, কোন হিসাবে হৃদে দাঁড়িয়েছ মা, দাঁড়িয়েছ মা পদ দিয়ে সাধ করে যে বাড়াইছ যেন কত নেকামি, কোন হিসাবে হৃদে। কি সুন্দর মূর্তি বানাচ্ছিস রে বাবা, ভারী সুন্দর হচ্ছে। আর তুই ঠিকই বলেছিস রে, তোর মা কি তোর বাপের বুকে দাঁড়িয়েছিল অমনি করে? আহা, কি সুন্দর কথা রে, কি সুন্দর কথা। ছেলের বয়স হচ্ছে, তার উপর বামুনের ছেলে,
লেখাপড়া না শেখালে যজমানগিরি, পূজা পার্বণ, নিত্য সেবা ও করবে কি করে? ও খাবে কি করে? তুমি তুমি শুধু শুধু চিন্তা করছো গো। তারা মা আছেন গো, মাথার উপর তারা মা আছেন, দেখবে তিনি সব ঠিক করে দেবেন। আর ত্রিনয়নীর ভান্ডারে কি কোনো কিছুর অভাব আছে গো? আমাদের বাবা তো তারই ছেলে, দেখবে তিনি সব ব্যবস্থা করে দেবেন। বাবা কি সুন্দর গানটা গাইলো, হ্যাঁ, তোর মা কি তোর বাপের বুকে দাঁড়িয়েছিল অমনি করে। কি সুন্দর কথা রে, কি সুন্দর কথা। কি গো, ঘরে বসে বেহালা বাজাচ্ছ? তুমি জানো না ঘরে চাল, ডাল, তেল, নুন কিছুই নেই? আমি রান্না করবো কি? তোমাদের খেতে দেবো কি? ব্রহ্মময়ী মা, সব তোমার ইচ্ছায় হয় মা। ওসব কথা রাখো, ওসব কথা আমার আর ভালো লাগে না। ছেলে মেয়েগুলো কি না খেতে পেয়ে মরবে? তুমি তুমি একটা কিছু ব্যবস্থা করো। বেহালা বাজালে তোমার মা পেটের ব্যবস্থা করবেন না, বুঝেছ? মা গো, দুঃখা দুঃখা। বাবা বাবা, কি রে? আমি তোমার সঙ্গে যাব। আমার সাথে যাবি? চল চল। দুর্গা দুর্গা। এই চড়া রোদ্দুরে তুই কোথায় কোথায় আমার সাথে ঘুরবি বল দেখিনি? তা জানি না, বড় মা যেখানে যেখানে নিয়ে যাবে তোমার সেখানে সেখানে যেতে হবে। বাবা, তোমার এই রোদ্দুরে কষ্ট হচ্ছে না? হ্যাঁ, তা তো হচ্ছেই রে বাবা। কি একটা নাম বললি, বড় মা, সেটা আবার কে? তোমার বলেছিলাম না, তুমি ভুলে গেছো। বড় মার কত বড় মন্দির, যেখানে বড় মা থাকে বড় মা সব দিক থেকে বড়। দেখো না কত লোকজন, কত খাবার দাবার খাচ্ছে আবার বিলাচ্ছে। আর আমার ছোট মা ছোট্ট ঘরে থাকে আর আমাদের খাবার দাবারের জন্য চিন্তা করে। বাবা, তোমার আর ছোট মার চিন্তা কষ্ট দেখে বড় মা না আবার চাল, ডাল, তেল, নুন না পাঠিয়ে দেয়। বাবা, তোমার আর কষ্ট আমার সহ্য হয় না, তাই তো বলি তারা মাকে। তুমি কেমন তারা মাগো, মনে কথা কি বোঝো না? তুমি কি গো কালা গো মা, তাও তো আমি বুঝি না, তাও তো আমি বুঝি না।
মশাই, চাটুর্য মশাই, বাড়ি আছেন নাকি? উনি এই একটু আগে বেরোলেন, এখনই হয়তো ফিরে পড়বে। কিছু বলতে হবে? বাবা, কি রোদ্দুর! শোনো, রানীমা সাবিত্রী ব্রত উদযাপন, তাই তোমাদের জন্য সিধে পাঠিয়েছে। এই নামা নামা। এই নাও, 1 2 3 4 5। এই 5 টাকা নাও, আমি যাই। মা, মা গো, মা, মামা রে। তোমার খুব কষ্ট হচ্ছে গো? বদ্যি ডাকতে পাঠিয়েছি। রাম, মামাকে একটু ডাক না। এই তো বাবা, আমি তোমার কাছে। সোমা, তুই এসেছিস? বলো বাবা, কি বলবে? এসেছিস? আমায় একটু জল দে বাবা, একটু জল দে বাবা। ওই গানটা একবার গা বাবা। আশার আশা ভাবে আশা আশা মাত্র হলো আশার আশা ভাবে আশা আশা মাত্র হলো যেমন চিত্রের পদ্মেতে পড়ে ভ্রমর ভুলে রলো আশার আশা ভাবে আশা আশা মাত্র হলো খাওয়ালি চিনি বলে কথায় করে চলো এখন তিতা মুখে সারা দিনটা বিষাদে ভরে গেল আশা মাত্র হলো
আশা মাত্র হলো। ভেবে দেখো কেউ কারো না, মিছে ভূমণ্ডলে। ভেবে দেখো কেউ কারো না, মিছে ভূমণ্ডলে। ধুলো না দক্ষিণাকালে, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখো কেউ কারো যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবী ছড়া অমঙ্গল হবে বলে। ভেবে দেখো কেউ কারো না, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখো কেউ কারো নাই। এই ঝড় বৃষ্টির রাতে খালি গায়ে ঠান্ডা লেগে যাবে তো। ঘরে আয়, শুয়ে পড়। না মা, আমি শোবো না মা, আমি ঘুমবো না। ঘুম আমার দু চোখ থেকে বিদায় নিয়েছে মা। তুমি মুক্তি দাও মা, এই সংসারের মায়ের বাসর থেকে আমায় তুমি মুক্তি দাও মা, মুক্তি দাও। কি বলছিস তুই? তোর কি হয়েছে? আমার আমার তো আর কেউ নেই রে। তোর দাদা আছে, সেও তো। আমি আমি কি নিয়ে বেঁচে থাকবো বল? আমি কি নিয়ে বেঁচে থাকবো? মা, শিখিয়েছ মা, ঠাকুর সবসময় জীবন্ত, ঠিকভাবে ডাকলে তিনি নিশ্চয়ই সাড়া দেবে। মা, তবে কেন মা, কেন আমায় আটকাতে চাইছো? মা, মা, তুমি তো আমার শিক্ষা গুরু মা, তুমি আমার আরাধিকা দেবী, আমার সাক্ষাৎ দেবী মা। মা, দাদা আছে, দাদা তোমাকে দেখবে।
না মা, এই সংসারের মায়ের বাঁধন থেকে আমাকে মুক্তি দাও মা, আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। সন্ধ্যার অন্ধকারের দুর্যোগের মধ্যে কোথায় যাবি তুই? আমি আমি তারাপীঠের শ্মশানে যাব, আর ওই শ্মশানেই থাকবো। আমার মন প্রাণ সব তারামায়ের চরণে অর্পণ করব। তুমি তুমি আমার আশীর্বাদ করো মা, যেন আমি সাধনায় সিদ্ধি লাভ করতে পারি। তোমার আশীর্বাদ ছাড়া আমি তো সাধনায় সিদ্ধি লাভ করতে পারবো না মা। আমার সমস্ত জীবন ব্যর্থ হয়ে যাবে। তুমি আমার বিদায় দাও মা, আমার তুমি বিদায় দাও মা, বিদায় দাও। আমি আমি মা হয়ে তোকে অনুমতি দিলাম, তুই তুই তারা মায়ের সাধনায় সিদ্ধি লাভ কর। মা, জয় তারা, জয় তারা, মা, জয় চল। अर्धो चंद्रो पांचो योनि शोभित कपल दिनायोलो लंबोदरो परावागच्छाल नीलपद्म खड्ग कातीशमुण्डकर्पारो करीहाते शोभे आरोहणो शिवोपर बालार्कमण्डलकारो लोचनत्रयभूषितं विश्वव्यापको त्वां श्वेतपद्मोपरि কে তুমি? তুমি শ্মশান ভৈরব? আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি। আয় বাবা, কাছে আয়, লগ্ন চলে যাচ্ছে। তারা বেটি যে আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে, তাড়াতাড়ি আয়। মায়ের বাঁধন কাটিয়ে এসেছি, এবার আমায় কৃপা করো গুরু বাবা। যা, নদীতে স্নান করে আয়, আমি তোকে দীক্ষা দেবো। আয়, এখানে বস। এটা পঞ্চমুণ্ডির আসন। এই নে মায়ের আশীর্বাদের টিকা, ত্রিশূল পুঁতে দিলাম। এটা তোর রক্ষা চক্র, বীজ মন্ত্র গ্রহণ কর। জপ কর, আমি তোর কাছে আছি।
আমার এই তো আমি এসেছি। তুই সিদ্ধি লাভ করেছিস, এইবার এই মহাশ্বেত শিমুল অচিরে শেষ হয়ে যাবে। আমি এখানে জ্যোতিরূপে বিরাজ করব। सूर्यकोटि प्रतिकर्षं चन्द्रकोटि सुशीतलम् अतीव कमनिञ्च महाकुण्डलिनीयूतम्। মা, ও মা, কোথায় গেলি মা? মা, কোথায় গেলি মা? দেখা দে মা, দেখা দে। কৃপা করে পালিয়ে গেলি মা?